আলহামদুলিল্লাহ আজকে খুবই সুন্দর একটা ম্যাচ হয়েছে। যাক আমরা হেরে গেছি, অসুবিধা নাই। আজকে হারছি, নেক্সট ম্যাচ ইনশাল্লাহ জিতবো, কিন্তু আরেকটু ভালো খেলার দরকার ছিল বাংলাদেশের, এটাই বলবো। আর হামজা চৌধুরী আরেকটু এফোর্ট দিলে মোটামুটি গেমটা ভালো হতো। এবং ফামিদুলও খারাপ খেলেনি, কিন্তু ফামিদুল আরেকটু একটু ডস টুস কম দিয়ে যদি অ্যাটাকিং খেলতো তাহলে ভালো হতো। আমার কাছে মনে হয় প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ খেলতে পেরেছে, আর সামনে আরো বেটার হবে। আমার কাছে মনে হয় কম্বিনেশনটা এখনো ক্রিয়েট আমরা প্রপারলি করতে পারিনি, সামনে আরো কম্বিনেশন ক্রিয়েট হবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ নিয়ে যখন ক্রিকেট নেই, ফুটবল নেই, সব জায়গাতেই হতাশ মানে খেলতে খেলতে একদম হাঁটতে একবার হতাশ আমাদের গায়ের সাথে একবার লেগে গেছে। আমি সেই রাজশাহী থেকে আসছি, 12টা থেকে দাঁড়া আসি, টিকিট পাই না, পরে 4টার সময় এক গেট দাঁড়ানো 1000 টাকা দিয়ে আমি টিকিট নিয়েছি, তারপরে খেলা দেখতে আসে এই হার। হতাশা বলবো না, কারণ বাংলাদেশ খুবই ভালো খেলছে, এটা আসলে কপাল খারাপ বলতে গেলে হয়। কারণ বাংলাদেশি ফুটবল দিনে দিনে ইমপ্রুভ হচ্ছে, এটা আমরা মানে খুবই আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো কিছু করবে, আমরা এই আশা নিয়ে থাকবো। বাংলাদেশ খেলছে, সাধ্যমতো চেষ্টা করছে, হয় নাই, নেক্সট ম্যাচে হবে আর কি। আমরা প্রচন্ড আশাবাদী, পরের ম্যাচে আমরা জিতবো আর কি। হামজাকে নিয়ে আমরা মানে সর্বোচ্চ লেভেলের আশাবাদী, দেখি কতটুকু হয় আর কি। বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে, আমরা আর একটু এক্সপেকটেশন বেশি ছিল, বাট আরও কয়েকটা সুযোগ ছিল গোল দেওয়ার মতো, শেষ পর্যন্ত হয়নি, বাট ওয়েল প্লেড সোফার। বাংলাদেশ হারক এবং জিতক, তবে অনেক সুন্দর খেলা হয়েছে। আমরা আমাদের বাপচাচা থেকে শুনেছি যে একটা সময় এই মাঠে অনেক দর্শক ছিল, আজ তার নিজের চোখে দেখলাম এবং আমি আমার মেয়েকেও দেখালাম। সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ফিনিশিংয়ের অভাব ছিল। আর ফিনিশিং ভালো হলে আমরা 3-0 গোলে ম্যাচটা জিততে পারতাম। আর ডিফেন্সিভটা একটু দুর্বল আছে, এই জন্য আমরা একটু সমস্যা হয়ে গেছে। বাংলাদেশের সবকিছু ঠিক ছিল, গোলকিপার চেঞ্জ করতে হবে, আর একটু হাইট ভালো দেখে গোলকিপার লাগবে, এবং ডিফেন্স আর একটু হাইট থাকতে হবে। আমাদের স্ট্রাইকার দুর্বল, হামজা যেভাবে বল সাপোর্ট দিচ্ছে, আমাদের বাংলাদেশ তেমন প্রত্যাশা পূরণ করতে পারে নাই। ইনশাল্লাহ সামনে হবে। ফুটবলের আশা ছেড়েই দিছিলাম, ক্রিকেট দেখতাম রেগুলার আর কি। তো অনেক বছর পরে ছেলেকে নিয়ে আসছি, আশা ছিল আজকে বাংলাদেশ জয়লাভ করবে, কিন্তু আমাদের মনে হয় যে স্ট্রাইকারের প্রবলেমের জন্য আমরা ম্যাচগুলো জিততে পারতেছি না। আমাদের যদি ভালো স্ট্রাইকার হয়, আমরা ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলো জিততে পারবো। তো সেই দিকে যদি সবাই দৃষ্টি দেয়, সেটা ভালো হয় আমাদের মনে হয় আর কি। বাংলাদেশ কিন্তু শুরুটা খুব ভালো করেছিল, মাঝখানে হয়তো কন্ট্রোলটা সিঙ্গাপুর নিয়ে নিয়েছিল, শেষের দিকে বেশ কিছু অপরচুনিটি তৈরি হয়েছিল। আমরা কিন্তু ভালো মিডফিল্ড হয়তো কন্ট্রোল ছিল, স্ট্রাইকিংয়ে একটু বেশ কিছু মিস করেছে, না হলে হয়তো রেজাল্ট ডিফারেন্ট হতে পারতো। তারপরেও যদি এখনো শেষ হয় নাই, আমাদের স্ট্রাইকার যদি অপরচুনিটি কাজে লাগাতে পারতো, ডেফিনেটলি আমরা একটা ভালো পজিশন থাকতে পারতাম এই ম্যাচও। ফুটবল যেভাবে মানে ডাউন হয়েছিল, পাবলিকের বলেন ইনভলভমেন্ট, পারফরমেন্স, তা আমার মনে হয় আস্তে আস্তে উঠছে। ইনশাআল্লাহ আমি এটা কন্টিনিউ করতে পারি, এটা আমাদের বাংলাদেশের অনেক বড় পাওয়া হবে। আপনি জানেন যে 90s ফুটবলে আমরা কেমন, আমি আবানিতে খেলতাম, বাট আবানি খেলা দেখতে আমি আবানি ক্লাব হয়ে আসতাম। তো ওই জন্য আজকে আসা। আমি মনে করি ইন ফিউচার বাংলাদেশ ফুটবল দল, বা ইভেন শুধু নট ফুটবল, যে টেবিল টেনিস হোক, ব্যাডমিন্টন হোক, সাঁতার হোক, আমি চাই বাংলাদেশ স্পোর্টস একটা এমন জায়গায় যে আমরা তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারি। আর ক্রিকেট আর ফুটবলটা আমরা বেশি করি কেন, ইভেন হকিও, যে ওই জায়গাটায় পাবলিকের উন্মাদনা বেশি ক্রিকেট এবং ফুটবলে। তো এই পাবলিক যখন এই আসবে, রিক্রিয়েশনের জায়গা খুবই কম, তো এই টাইপের যখন ভালো পারফর্ম করবো, ফলে পাবলিক আমার ইনভলভ হবে, এটা অনেক বড় পাওয়া হবে আমাদের দেশের জন্য। ম্যাচ ভালো খেলেছে বাংলাদেশ, আশা করি সামনে আরও ভালো খেলবে। আমার মনে হয় হয়তোবা ছোট ভুলের জন্য আমরা গোল বেশি খেয়ে গেছি, বাট খেলা কন্ট্রোলে ছিল। আশা করি সামনে ভালো খেলবে এবং আমাদের ইনশাল্লাহ আমশোর অবশ্যই আছে। বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে, অনেক দর্শক ছিল, খুব ভালো লেগেছে ম্যাচটা। আমার মনে হয়েছে যে আমাদের টিমের একটু কম্বিনেশনের অভাব আছে, বিশেষ করে মিডফিল্ড আর ডিফেন্স, এটা অনেক সমস্যা ছিল আমার কাছে মনে হয়েছে। ওরা কিন্তু অনেক গোছানো খেলছে।